আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব কদরের নামাজ কিভাবে আদায় করবেন, কদরের নামাজ কত রাকাত পড়বেন, কি নিয়াত করবেন এবং কোন সূরা দিয়ে এই নামাজ পড়বেন, কি মোনাজাত করবেন, এসব কিছুই আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব। আমি প্রত্যেকটি দিনই ভাই বোনের কাছে অনুরোধ করব এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ এই বিষয়ে আপনারা পরিপূর্ণভাবে জানতে পারবেন। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। তো আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান, যদি তোমরা কদরের রজনীগুলো আল্লাহর ইবাদত উপাসনা করে কাটাও ঈমানের সাথে আর সওয়াবের নিয়তে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পূর্বের সকল গুনার খাতাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে হাদিস থেকে পরিষ্কার হওয়া গেল যে কদরের রজনীগুলো যদি আমরা আল্লাহর ইবাদত উপাসনা করে কাটিয়ে দিই তাহলে অবশ্যই আল্লাহ আমাদের পূর্বের সকল গুনাহকে মাফ করে দেবেন। এছাড়া সূরা কদরের মধ্যে এসেছে যে এই রাত্রে যদি কোনো মানুষ ইবাদত উপাসনা করে তবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের যাবতীয় গুনাহ যেমন মাফ করে দেবে, হাদিস দ্বারা প্রমাণিত হলো। আর এই একটি দিন যদি তারা ইবাদত করে, কোরআন দ্বারা সাবিত করা হয়েছে যে পূর্ণ 1000 মাস ইবাদত উপাসনা করলে যতটা নেকি সঞ্চয় করা যায় ততটা নেকি এই এক রজনীতেই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে কদরের নামাজ কত রাকাত পড়ব? কদরের নামাজ পড়ার জন্য কোনো রাকাত নির্ধারিত নেই। যেমন আপনার শক্তি সামর্থ্য অনুযায়ী আপনি যদি চান 10, 20, 50, 100, এমনকি সর্বোচ্চ সময় হলো ফজরের ওক্ত হওয়া। ফজরের ওক্ত হওয়ার আগ পর্যন্ত যদি আপনি এই রজনী জেগে এই নফল নামাজগুলো পড়েন, কদরের নামাজ পড়েন, তাহলে পূর্ণ ইবাদাতের সব আপনাদের আমল নামার মধ্যে লেখা হবে। এখন এই নামাজ পড়ার কি নিয়ত করবেন? এই নামাজটি সুন্নাত নামাজ নয়, ফরজ নামাজ নয়। কদরের নামাজ হলো নফল নামাজ। আপনারা নিয়ত করবেন যে আমি 2 রাকাত কদরের নফল নামাজ কাবা শরীফ মুখ করে পড়িতাছি, আল্লাহু আকবার। 2 রাকাতের নিয়াত করবেন। 2 রাকাত নামাজ পড়া হয়ে যাবে, আপনারা সালাম ফিরাবেন। কি সূরা দিয়ে নামাজ পড়বেন? প্রথম রাকাতে আপনারা সূরা কদর পাঠ করবেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই সূরাটি আপনারা প্রথম রাকাতে পাঠ করবেন। আর দ্বিতীয় রাকাতে পাঠ করবেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, অর্থাৎ সূরা ইখলাস। প্রথম রাকাতে সূরা কদর, দ্বিতীয় রাকাতে পাঠ করবেন সূরা ইখলাস। এভাবে 2 রাকাত নামাজ যখন আপনাদের আদায় করা হয়ে যাবে সালাম ফিরাবেন। সালাম ফিরানোর পরে পুনরায় আবার 2 রাকাতের নিয়াত করবেন যে আমি 2 রাকাত কদরের নফল নামাজ কাবা শরীফ মুখ করে পড়িতাছি, আল্লাহু আকবার বলে এই একই সূরা দিয়ে আপনি আবার 2 রাকাত নামাজ শেষ করবেন। যখন আপনার 4 রাকাত নামাজ শেষ হয়ে যাবে তারাবির নামাজের মতো আপনি এখন এবার দোয়া করবেন। এটা আপনি আপনার গুনাহ মাফ হওয়ার জন্য বেশি বেশি দোয়া করবেন। রব্বানা যালামনা, যে কোনো দোয়া আপনি এই টাইমে পাঠ করতে পারেন। তাহলে এইভাবে আপনারা কদরের নামাজ এই 2টা সূরা দিয়ে যতক্ষণ পর্যন্ত আপনি পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি এই নফল নামাজ পড়বেন, একেবারে ফজরের আগ পর্যন্ত। যদি আপনার ওই পর্যন্ত পড়ার সক্ষম না হয় আপনি 50 রাকাত, 20 রাকাত, 30 রাকাত, যা আপনার খুশি আপনি ততক্ষণ পর্যন্ত এই কদরের নামাজ আদায় করবেন। এই নামাজ যদি আদায় করা হয় তাহলে অসংখ্য অগণিত ফজিলত হাদিস এবং কোরআনের মধ্যে বর্ণিত হয়েছে। কদরের রজনীগুলো না ঘুমিয়ে আল্লাহর ইবাদত করে কাটিয়ে দেওয়া একান্তই জরুরি। কদরের ফজিলত সম্পর্কে খুব দ্রুতই আমরা আরেকটি ভিডিও নিয়ে আসব ইনশাআল্লাহ। ওই ভিডিওর মধ্যে এই রাত্রির ফজিলত বর্ণনা করব।
এবং কদরের রজনী কোন রাত্রিতে হয়ে থাকে সেটাও আমরা একটি ধারণা দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করব। তো যদি এই ভিডিওটি আপনাদের দেখে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর এই চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ অন্য কোনো দিন আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।